মানুষ চায় কি? মানুষ চায় নিরাপত্তা, জীবনের নিরাপত্তা। বিপদে পড়লে পুলিশের কাছে গেলেই যেন ঘুষ ছাড়া তারা সহায়তা করে। আর কি চায়? স্বাস্থ্যসেবা, সরকারি হসপিটাল থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যেন খুব স্বল্প খরচে তারা তাদের চিকিৎসা সেবা পেতে পারে। সরকারি হসপিটালগুলোতে যেন গরিবরা বিনামূল্যে সুযোগ সুবিধা পেতে পারে। আর কি চায়? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকুক, ডিম, মাছ, মাংস, চাল এগুলোর দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক। তারা চায় আলুর দাম 30 টাকার মধ্যে চলে আসুক, পেঁয়াজের দাম 60 টাকার মধ্যে চলে আসুক। তারা নিত্য প্রয়োজনীয় মূল্য জিনিসপত্র কম মূল্যে কিনতে চায়। আর কি চায়? আর চায় হচ্ছে সরকারি অফিসগুলোতে গেলে তারা যেন নাগরিক সেবা পায় কোনো রকম ঘুষ ছাড়া। মানুষ আর কি চায়? তারা চায় তাদের ব্যাংকের টাকাগুলো যেন নিরাপদ থাকে, ব্যাংক যেন দেউলিয়া হয়ে না যায়, সরকার বা অন্য কোনো ক্ষমতা যেন তাদের টাকাগুলো লুটে না নেয়। তো এই সমস্ত চাওয়া কি আসলে পূরণ হয়েছে? এই যে কেয়ারটেকার সরকার বলি আমরা, অন্তর্বর্তীকালীন সরকার বলি, এই সরকার গিয়ে আসলে আমাদের এই চাহিদা পূরণ করতে পেরেছে? সবাই বা অনেকে বলবে যে না, তারা এই চাহিদা পূরণ করতে পারেনি। তারা এই বিপ্লবী সরকার বা এই যে নতুন সরকার আসার পরে সেরকম কোনো বড় ধরনের পরিবর্তন পায়নি। গতকাল প্রথম আলোর সাথে বা প্রথম আলো মতিউর রহমানের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূস তার মতামত ব্যক্ত করেছে। তার বক্তব্যটা যদি পুরোপুরি কেউ শুনে থাকেন তাহলে বুঝবেন সরকার ধীরে চলো নীতি অনুসরণ করেছে। সরকার চায় তাদেরকে প্রস্তাব দেওয়া হোক। সরকার বলছে আমরা আপনাদের সরকার, আপনারা যেভাবে প্রস্তাব দিবেন, যেভাবে কোনো কিছু সংশোধন করবেন সেভাবে আমরা সংশোধন করে দেব। আমরা কিন্তু অনেক কমিটি করেছি, অনেককে দায়িত্ব দিয়েছি। পরবর্তীতে যখন ভিন্নমত এসেছে বা কোনো রকম আরও উচ্চতর প্রস্তাব এসেছে আমরা কিন্তু সংশোধন করে দিয়েছি। আমরা অন্য সরকারের মতো বা বিগত সরকারের মতো কিন্তু গড়তুমি করিনি যে আমরা বলেছি তো বলেছি, এটা আর পরিবর্তন করব না। আমরা আপনাদের সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস পরিষ্কারই বলেছে যে রাষ্ট্রযন্ত্র এত বড় যন্ত্র, এটি কিন্তু অন্য কোনো কিছু চালানোর মতো না, ছোটোখাটো নয়। এই যন্ত্রটা আসলে পুরোপুরি ফাংশনে নাই, অর্থাৎ অকার্যকর। তিনি বলছে একজনকে কমান্ড দিলে আরেকজনের কাছে গিয়ে পৌঁছায় না। পুরো রাষ্ট্রযন্ত্র বা এই প্রশাসন যন্ত্রটা হচ্ছে উলটপালট, যে যার মতো চলছে, কোনো চেইন অফ কমান্ড নাই। অর্থাৎ বিগত সরকার যেভাবে রেখে গেছে তাতে আসলে চেইন অফ কমান্ড নাই, চেইন অফ কমান্ড কিছুটা ভেঙে পড়েছে। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার কোনো নির্দেশনা দিলেও, উপরের লেভেলের লোকজন শুনলেও আসলে চেইন অফ কমান্ড কাজ করে না। অনেকেই বলছে যে এই যে বড় বড় পরিবর্তন, এই ধরনের বড় পরিবর্তন আসলে ইচ্ছে করলে সরকার করতে পারে না। আসলে দূর থেকে আমরা অনেকেই বলি যে সরকারে গেলে 7 দিনে দেশ ঠিক করে ফেলবো, 1 মাসে দেশ ঠিক করে ফেলবো। হ্যাঁ, 2 মাস চলে গেছে, তারপরেও কিন্তু আমরা সেরকম বড় ধরনের পরিবর্তন পাইনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আপনারা প্রস্তাব নিয়ে আসুন, যেভাবে সংস্কার করতে বলেন। তারা সাংবাদিক বর্গকে পত্রিকাগুলোতে এগিয়ে আসতে বলেছেন, বিজ্ঞ যারা ব্যক্তিবর্গ আছে তাদেরকে এগিয়ে আসতে বলেছেন, তাদেরকে বলেছেন আপনারা আসুন, আপনারা সংস্কার প্রস্তাব দিন। এই যে বিগত কিছুদিন আগেই বা গত পরশুই কিন্তু হয়ে গেল সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যে বৈঠক হয়ে গেল, সে বৈঠকেও তিনি কিন্তু একই কথা বলেছেন, আমরা বেশি সময় নেব না, কিন্তু এই সময়ের মধ্যে যে পরিবর্তনগুলো করা যাবে, নতুন সরকার আসলে সেই পরিবর্তনগুলো করা যাবে না। ইচ্ছে করলে সংবিধান সংশোধন করা যাবে না, নতুন সরকার আসলে তাদের মতো করে নেবে। তো আমরা আছি, আমাদের কাছ থেকে জনগণ চাইলে তাদের ইচ্ছা মতো, তাদের আকাঙ্ক্ষা মতো সংবিধান সংশোধন করে নিতে পারে, প্রশাসন সংশোধন করে নিতে পারে, বা অন্যান্য যে সংশোধনগুলো আছে সেগুলো করতে পারি। আমরা স্বৈরাচারী সরকারের মতো কিন্তু একেবারে হুট করে বড় ধরনের পরিবর্তন আনতে পারবো না। আমরা চাইলে জনগণকে পিটিয়ে একটা বিষয় বা ইচ্ছে করলে অনেক সরকারি কর্মচারীকে বা কর্মকর্তাকে অব্যাহতি দিয়ে বড় ধরনের পরিবর্তন আনতে পারবো না। তো হ্যাঁ, সরকার ধীরে চলনীতি অনুসরণ করেছে এবং এই নীতির মধ্যেই আমাদের অভ্যস্ত হতে হবে। চাইলে এই সরকার বড় ধরনের কমান্ড বা বড় ধরনের পরিবর্তন আনতে পারে না, কারণ রাষ্ট্রযন্ত্র এমন এক যন্ত্র, বিশাল যন্ত্র, এটি যদি ফাংশন না করে বা এটি যদি আসলে যে যার মতো চলে, এই লুটপাটের সরকার যেরকম ছিল, অর্থাৎ চেইন অফ কমান্ড না থাকে, তাহলে সেটি নিয়ন্ত্রণে আনা আসলে সহজ ব্যাপার নয়। পরিবহন খাত থেকে শুরু করে পাসপোর্ট, সরকারি অফিস, ভূমি অফিস এবং এই যে নির্বাচন ব্যবস্থার এই সব পরিবর্তনের জন্য সরকার আসলে বিজ্ঞ লোকদের, এই যে যারা আছে সাংবাদিক প্রতিনিধি বা সাংবাদিক ব্যক্তিবর্গ যারা আছে বা পত্রিকাগুলোর কাছে সহযোগিতা চায়। আপনার মতামত আপনি চাইলে ভিডিওর কমেন্ট সেকশনে পেশ করতে পারেন। ধন্যবাদ।